ওয়েলকাম ব্যাক টু মোর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 কেটিএম ডিউক 390 ভার্সেস 2026 ট্যাম স্পিড 400। এই দুটো বাইকেরই ইঞ্জিন কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিয়েছে। দুটোই 350cc ইঞ্জিন আপনি কিন্তু এখানে বলতে পারেন। তো দুটোর মধ্যে রাইড করে তফাৎ কী, আমি একটা রাইড কম্প্যারিজন করব, আর সাথে সাথে ছোট্ট মতো একটা ওয়াকাউন্ট রিভিউর মাধ্যমে বলে দেবো যে মাইলেজ আপনি কত পেতে চলেছেন বা এগুলোর দাম কত, সেগুলো নিয়েও কথা বলে দেবো। ওকে, আর আপনারা যদি ডিটেলস জানতে চান আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা এই দুটো বাইকেরই ডিটেল রিভিউ কিন্তু পেয়ে যাবেন, রাইড রিভিউ পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কৃষ্ণনগর আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ওএসএল ট্যাম ফ্রম কৃষ্ণনগর। আপনারা যদি কৃষ্ণনগরের আশেপাশে হয়ে থাকেন আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট কিন্তু করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে 2026 ট্যাম স্পিড 400 ভার্সেস কেটিএম ডিউক 390 এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের একটা রাইড কম্প্যারিজন করে দেখাবো। আর তার আগে বলে দেবো ছোট্ট মতো একটা ওয়াকাউন্ট রিভিউর মাধ্যমে দুটোর মধ্যে তফাৎ কী দেখুন। আর বাকি যদি আপনারা ডিটেল দেখতে চান, ডিটেল রিভিউ দেখতে চাইলে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু দুটো বাইকেরই মানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট ছোট্ট করে একটা ওয়াকাউন্ট রিভিউর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কী আছে সেগুলো বলে দেবো, তারপর আমরা যাবো এই দুটো বাইক নিয়ে রাইডে। চলুন তাহলে স্টার্ট করা যাক। দেখুন প্রথমে দুটোর মধ্যে তফাৎ বলতে গেলে অ্যাকচুয়ালি কেটিএম ডিউক হচ্ছে একটা স্পোর্টস বাইক, প্রপারলি ন্যাকেড স্পোর্টস বাইক। বাট আপনি যদি এখানে ট্র্যাম্প আছেন, ট্র্যাম্প হচ্ছে একটা রোডস্টার বাইক, ঠিক আছে। তো এবার দুটোর মধ্যে তফাৎ এদিক থেকে দেখলে দেখুন দুটো লুকস ডিফারেন্ট লুকস, বাট ইঞ্জিন কিন্তু সেম টাইপেরই ইঞ্জিন কিন্তু আপনি এখানে দুটোর মধ্যে পাবেন। ওকে, ট্র্যাম্পে যদি আপনি কালারের কথা বলেন, ট্র্যাম্পের কালার হচ্ছে আপনি চারটে কালার কিন্তু এখানে পাবেন। একটা হচ্ছে আপনার রেড, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে হোয়াইট কালারের সময় পাবেন। এবার যদি আপনি কেটিএম আসেন, কেটিএমের আপনার তিনটে কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গার্মেন্টাল গ্রে, আর একটা হচ্ছে আপনার অ্যাটলান্টিক ব্লু কালার। প্রাইসের কথা বললে ট্র্যাম্পের যে প্রাইস এটা হচ্ছে আপনার 2,73,000, যেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের প্রাইসে মোটামুটি। আর যদি আপনি কেটিএমের কথা বলেন, কেটিএমের প্রাইস হচ্ছে 3,25,000 অন রোড প্রাইস, যেটা হচ্ছে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের দামে আমি আপনাদেরকে বললাম। এবার দেখুন দুটোর ক্ষেত্রে ফ্রন্ট ওয়াইজ লুকসে যদি দেখেন ঠিক কিছুটা এরকম আপরাইট হ্যান্ডেল বার পাবেন আপনি এখানে ট্র্যাম্পের ক্ষেত্রে, বাট কেটিএমের ক্ষেত্রে স্পোর্টস হ্যান্ডেল বার আপনি এখানে পাচ্ছেন। একটু আপনাকে ঝুঁকে বসতে হচ্ছে। দুটো রাইডিং পজিশনসও রাইডিং পশ্চারও আলাদা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখুন দুটো সাসপেনশনই কিন্তু আপনারা এখানে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, যেটা দুটোর ক্ষেত্রেই আপনার 43mm সাসপেনশন কিন্তু পাচ্ছেন। বাট কালারের এখানে ডিফারেন্ট আছে, গোল্ডেন কালার এখানে ট্র্যাম্পে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ডব্লিউবি অ্যাপেক্সের সঙ্গে পাচ্ছেন, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে টায়ারের কথা বললে এখানে আপনার দুটোর ক্ষেত্রে কিন্তু ফ্রন্টে আপনি এখানে র্যাডিয়াল টায়ার কিন্তু পাবেন, ঠিক আছে। যেমন হচ্ছে ট্র্যাম্প আর কেটিএম দুটোর ক্ষেত্রেই যে ফ্রন্ট টায়ারের সাইজ মোটামুটি 110/80, দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনি এখানে র্যাডিয়াল টায়ার পাবেন, ঠিক আছে। ব্রেকের কথা বলে এখানে 320mm পাবেন আপনি কেটিএমের ক্ষেত্রে, ডিস ব্রেক পাচ্ছেন 320mm। বাট আপনি যদি এখানে যদি ট্র্যাম্প আসেন, ট্র্যাম্পের ক্ষেত্রেও সেম 320 পাচ্ছেন, মানে এখানে আপনি কোনো ডিফারেন্ট পাবেন না। আর ব্রেকের দিক থেকে দেখতে গেলে ব্রেক আপনার এখানে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গেই কিন্তু আপনি পাচ্ছেন দুটোর ক্ষেত্রেই। আচ্ছা, এখানে বাকি দেখুন দুটোর লুকস আমি আপনাদেরকে এই সাইড ওয়াইজ দেখাচ্ছি। দুটোর ক্ষেত্রে আপনার যেমন হচ্ছে আপনার কেটিএমের ক্ষেত্রে আপনি স্পোর্টস লুকস আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু ট্র্যাম্পের ক্ষেত্রে এক রোডস্টার মতোই লুকসটা আপনি এখানে পাবেন, মোটামুটি একটা কমিউটার বাইক যেমন হয় বা রোডস্টার বাইক যেমন হয় ঠিক সেই রকম। ওকে, নেক্সট হচ্ছে ইঞ্জিনের কথায় আসা যাক। দেখুন আমি প্রথমে শুরু করছি এখানে কেটিএমের থেকে। কেটিএমের যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আপনি পাবেন 349cc ইঞ্জিন, যেখানে আপনার 349.3cc ইঞ্জিন, যেখানে আপনার ডিওএইচসি লিকুইড কুল 4 ভালভ এফআইয়ের সঙ্গে আপনি পাচ্ছেন। আর এখানে 41.5 PS পাওয়ার পাবেন, 33.5 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এটা হচ্ছে আপনার কেটিএমের ইঞ্জিন। এবার দেখে নেওয়া যাক দেখুন ট্র্যাম্পের যে ইঞ্জিনটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ট্র্যাম্পের ইঞ্জিন এলে ট্র্যাম্পের যে ইঞ্জিনটা এটা আপনার 349cc ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার পাবেন 37 PS আর 32 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি পাবেন। এটাও কিন্তু আপনার 4 ভালভ ডিওএইচের সঙ্গে কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার কি পাওয়ার আর টর্কের ক্ষেত্রে আপনি যদি বলেন, এখানে কিন্তু কেটিএম কিন্তু কিছুটা এগিয়ে, পাওয়ারের ক্ষেত্রে এগিয়ে, টর্কের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে। ওকে, আর এদিক থেকে দেখুন দুটোর যে লুকস আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার এক্সস্ট দেখুন, এখানে আন্ডারভ্যালি এক্সস্ট আপনি কেটিএমে পাবেন কিছুটা এরকম। আর যদি আপনি ট্র্যাম্পের ক্ষেত্রে দেখেন, এখানে নর্মাল যে স্টেনলেস স্টিল যে এক্সস্ট সেটাই কিন্তু আপনি দেখতে পাবেন। এবার পিছনের টায়ারের কথা বললে দেখুন ট্র্যাম্পের পিছনের টায়ার সাইজ হচ্ছে আপনার 150/70 র্যাডিয়াল টায়ার, 17 ইঞ্চ র্যাডিয়াল টায়ার আপনি ট্র্যাম্পের ক্ষেত্রে পাবেন। 230mm এর ডিস্ক ব্রেক কিন্তু আপনি এখানে পাবেন। আর যদি আপনি কেটিএমে দেখেন, কেটিএমের যে ডিস্ক ব্রেক এটা কিন্তু আপনার 240mm এর ডিস্ক ব্রেক কিন্তু এখানে পাবেন, মানে কেটিএমের ডিস্ক ব্রেকটা এর থেকে একটু বড় পাবেন, মানে ট্র্যাম্পের থেকে একটু বড় পাবেন। কেটিএমের টায়ারের সাইজ সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 150/80 আপনি এখানে কেটিএমে পাবেন র্যাডিয়াল টায়ার উইথ। এখানে যদি আপনি ট্র্যাম্পের কথা বলেন, ট্র্যাম্পেও সেম, ট্র্যাম্পেও আপনি এখানে পাবেন 150/80। ওকে, তো এই দুটোই ডিফারেন্ট আমি আপনাদেরকে বলে দিলাম। আর বাকি যদি আপনারা দেখতে চান, আপনারা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল লিঙ্ক কিন্তু দেখতে পারেন। আর আমি বেশি কিছু যাচ্ছি না। হ্যাঁ, পিছনের দিকটার লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটোর ক্ষেত্রে পিছনে কিন্তু আপনার এলইডি ল্যাম্প কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন উইথ এলইডি ব্লিঙ্কার্স। চলুন তাহলে এবার ডাইমেনশনগুলো দুটো বাইকে বলে দিচ্ছি। কেটিএমের যদি আপনি সিট হাইট দেখেন, কেটিএমের সিট হাইট হচ্ছে আপনার মোটামুটি 800 থেকে 820 মতো, মানে মোটামুটি আপনার হাইট যদি 5 ফুট হয়ে থাকে আপনি আরামসে কিন্তু 5 ফুট 4-5 হলেই আপনি আরামসে কিন্তু এটা রাইড করতে পারবেন। এবার যদি ট্র্যাম্পের কথা বলেন, ট্র্যাম্পের সিট হাইট হচ্ছে আপনার এখানে 803 মতো ট্র্যাম্পের সিট হাইট।
লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি ট্যাম্পে পাবেন। আর যদি কেটিএমে যান, কেটিএমের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 15 লিটার। এবার যদি ওয়েটের কথা বলেন, ওয়েট হচ্ছে 170 কিলো ওয়েট আপনি এখানে ট্যাম্পে পাবেন। কেটিএমের ওয়েট হচ্ছে আপনার 168 কিলো, ঠিক আছে। এবার যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলেন, 183 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে কেটিএমে পাবেন। আর যদি আপনি এখানে ট্যাম্পে দেখেন, এটা হচ্ছে আপনার 170 এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে ট্যাম্পে পাবেন। ওকে, তো মোটামুটি বলে দিয়েছি। চলুন তাহলে এবার এই দুটো বাইকে নিয়ে রাইডে যাই। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এই বাইক দুটো আমার রাইড করে কেমন লাগে। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে স্টার্ট করছি প্রথমে ট্রাম স্পিড 400। এই যে বাইকটা আছে, এই বাইকটা থেকে স্টার্ট করছি রাইড কম্প্যারিজন। ওকে, অলরেডি আমি ট্রাম করেছি আগে রাইড, বাট হ্যাঁ ঠিক আছে, চলুন আরেকবার আমি রাইড করছি। রাইড করে আপনাদের সাথে কম্প্যারিজন করছি কেটিএম ডিউকের সাথে এর কি তফাৎ। দেখুন, ফার্স্ট আমি সিট হাইটটা নিয়ে বলে দিই। দেখুন, এর 803 সিট হাইট। মোটামুটি যদি ভুলভাল হয় একটু ক্ষমা করবেন। তো মোটামুটি আমার আন্দাজে দেখুন, আমার হাইট হচ্ছে 5 ফিট 5, 5 ফিট 5 ওয়াইজ টিকটো পজিশনে কিন্তু এখানে দেখা আছে। চলুন তাহলে ইঞ্জিন থেকে শুরু করা যাক, পরে বাকি কথা হবে। দেখুন, কথা বলা বলি, এর যে ইঞ্জিন, নো ডাউট রিফাইন ইঞ্জিন আপনি ট্রাম্পের এখানে পাবেন। সঙ্গে হচ্ছে যে স্মুথনেস, ইঞ্জিনের যে স্মুথনেস, সেটাও কিন্তু আপনি এখানে পাবেন। তো মোটামুটি আমার যতটুকু মনে হলো যে এখানে ভাইব্রেশন খুব একটা নেই, ভাইব্রেশন বলতে গেলে কমই, ঠিক আছে। আমার ফেভারিট বাইকের মধ্যে স্পিড 400 একটা ফেভারিট বাইক বলতে পারেন এখানে। ওকে, নেক্সট সেটা হচ্ছে এর যে ক্লাচ কিন্তু স্মুথ ক্লাচ আপনি এখানে পাবেন। দেখুন, এখন 5 স্পিড গিয়ার বক্স আছে। আমি স্লিপার অ্যান্ড অ্যাসেস ক্লাচটাও রেখে দিয়েছি। দেখুন, এটা ডাউন করলাম কিন্তু কোনো ঝটকা লাগেনি। আবার দেখাচ্ছি, দেখুন, বাড়ালাম, আবার এটা ডাউন করলাম, তাহলে স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাচও এখানে যথেষ্ট ভালো কাজ করছে, এটা নিয়েও নো ডাউট যথেষ্ট ভালো। বাকি দেখুন, গিয়ার শিফটিংও ঠিকঠাক হচ্ছে, মোটামুটি কোনো প্রবলেম এখানে কিন্তু হয়নি। ওকে, নেক্সট হচ্ছে ব্রেক। ব্রেকও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে আমি বলে দিই যে যে রাইডিং পজিশনস, দেখুন রাইডিং পজিশনস এখানে কিন্তু যেমন আপনি একটা কমিউটার বাইক চালান, এখানেও ঠিক তাই। রোডস্টার বাইকের ক্ষেত্রে ঠিক এইরকমই অনেকটা, মানে বলতে পারেন যে রোডস্টার বাইকে যেমন চালায়, যেমন আর কি আপনি কমিউটার বাইক চাবেন, ঠিক অনেকটা সেই রকমই। মানে আপনাকে বেশি ঝুঁকে বসতে না, বাট হ্যাঁ হালকা মতো ঝুঁকে তো আপনাকে এখানে বসতে হবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। বাট আপনি যদি কেটিএম এর সাথে বলেন, তাহলে কিন্তু একটু অনেকটাই তফাৎ। মানে কেটিএম এ আপনাকে সম্পূর্ণ একটা স্পোর্টস রাইড বা একটা স্পোর্টস বাইক যেমন করে বসে থাকতে, ঠিক সেই রকম কিছুটা পজিশন কেটিএম এর ক্ষেত্রে। ওকে, চলুন তাহলে এবার কেটিএম এ যাওয়া যাক, কেটিএম এ গিয়ে দেখা যাক। চলুন তাহলে আজকে রাইড রিভিউ স্টার্ট করা যাক কেটিএম ডিউক 390। তো রাইড করতে করতে আমি বলবো যে ব্রেকিং থেকে শুরু করে সাসপেনশন কেমন, সিট কুশনিং কেমন, এই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি আমার হাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার হাইট হচ্ছে 5 ফিট 5। তো 5 ফিট 5 ওয়াইজ ঠিক কিছুটা এইরকম আমার পজিশন আসছে, ঠিক আছে। পায়ের যে পজিশন দেখতে পাচ্ছেন, তো আপনার হাইট মোটামুটি 5 ফুট 4 হলে আপনি এই বাইকটা আরামসে কিন্তু রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলুন কথা হলো তাহলে আগে শুরু করা যাক বাইকটার ইঞ্জিন থেকে, বাকি কথা শুরু হবে। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। দেখুন, শুরু করা যাক তাহলে পাওয়ার থেকে, ইঞ্জিন থেকে। দেখুন, ইঞ্জিনের কথা বললে সেই আগের যে কেটিএম ডিউক 390 ছিল, সেম জিনিস কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। 349 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও সেই আপনার যে ফিলটা, মানে 400 সিসির যে ফিলটা, সেই ফিলটা কিন্তু আপনি এখানে সেম পাবেন। ওকে, আমি জানি না, এটা হয়তো আমার পার্সোনালি ওপিনিয়ন, বাট হ্যাঁ আমার যতটুকু মনে হচ্ছে, কারণ আমি যখন স্পিড চালিয়েছিলাম, আমি যখন স্ক্র্যামব্লার চালিয়েছি, তখন কিন্তু ওই যে 349 সিসি ইঞ্জিনটা ইনিশিয়ালি পাওয়ার যেটা ছিল সেটাতে কিন্তু কম লাগছিল, বাট হ্যাঁ টপ এন্ডে কোনো কিছু মনে হয় না। এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমার যে টপ এন্ডেও যে পাওয়ারটা আছে, মিড রেঞ্জেও পাওয়ারটা আছে, আর আমার ইনিশিয়ালি পাওয়ারটাও কিন্তু আমার এখানে সেম লাগছে। আমি জানি না, হয়তো এটা আমার মনে হতে পারে, বাট আমার ওপিনিয়ন এখানে। ওকে,
তো ইঞ্জিন নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর রিফাইন ইঞ্জিন আপনি এখানে পাচ্ছেন, কোনো কিছু ভাইব্রেশন সেরকম হওয়ার কথা না। হ্যাঁ, ভাইব্রেশন যেটা হয় হ্যান্ডেলের কাছে হালকা মতো একটা ভাইব্রেশন আছে, বাট হ্যাঁ সেটাও ভাইব্রেশন বলে মনে হয় না। এটা আপনার লিকুইড কুল ইঞ্জিন, 6 স্পিড গিয়ার বক্স আপনি এখানে পাবেন, 349 সিসি ইঞ্জিন, আর 41 PS এর মতো পাওয়ার পাচ্ছেন, 41 PS 5.5 পাওয়ার পাচ্ছেন। আর আপনার টর্ক হচ্ছে 33 পয়েন্ট ওই 3 কি 5 মতো আছে, আমি ডিটেলে বলেছি। ওকে, এবার নেক্সট হচ্ছে যে এই বাইকটার ক্লাচ দেখুন, এটা স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে ইউজ করা আছে। আমি একটু থ্রোটলটা বাড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন 5 স্পিড গিয়ার বক্স সাথে দেখুন চেঞ্জ করলাম, ঠিক আছে, আবার এটা ডাউন করি। দেখুন এই যে ঝটকার ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু নাই, মানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে যথেষ্ট ভালো কাজ করছে। প্লাস হচ্ছে কি আপনার যে গিয়ার শিফটিং কিন্তু এখানে কিন্তু দুর্ধর্ষ, মানে যে গিয়ার ফলস খাওয়া বা কোনো কিছু হার্ডি বা মানে খুব স্টিপ টাইপের এইরকম কোনো কিছু ব্যাপার নয়, একদম স্মুথলি গিয়ার শিফটিং স্টেপ বাই স্টেপ হচ্ছে। প্লাস হচ্ছে এই যে কোয়ালিটি, মানে প্রত্যেকটা কোয়ালিটি, আপনি মিরর বলুন বা হ্যান্ডেল বলুন বা এখানে যে ক্লাচের কোয়ালিটি বলুন, ব্রেকের যে লিভারের কোয়ালিটি বলুন, প্রত্যেকটা কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার ট্র্যাম্পের যে ব্রেকটা আমি আপনাদেরকে বলে দিই। আমি প্রথমে আপনাদেরকে আমি রিয়ারের ব্রেকটা টেস্ট করে দেখাচ্ছি। দেখুন যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, অ্যাগ্রেসিভনেস এর ব্যাপারটা সেরকম ব্যাপারটা না, বাট হ্যাঁ ভালো ব্রেক কিন্তু আপনি এখানে পাবেন। চলুন তাহলে ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে দেখাই, 1 মিনিট। দেখুন ফ্রন্টের ব্রেকও কিন্তু যে অ্যাগ্রেসিভনেস এর ব্যাপারটা দেখুন, ফ্রন্টের ব্রেকও কিন্তু যথেষ্ট ভালো। ওকে, তো এখানে ব্রেকের কথা বলে ব্রেকও যথেষ্ট ভালো। প্লাস হচ্ছে আপনার রাইডিং পজিশন থেকে শুরু করে আপনি যদি চান লং রাইড করে পিলিয়ন রাইডারকে নিয়ে, সেটাও কিন্তু আপনি যথেষ্ট করতে পারবেন। ঠিক আছে, আমি হ্যান্ডেলটা এবার দেখাচ্ছি। দেখুন লিন করছি বাইকটা, ঠিক আছে, লিন করলে আরামসে কিন্তু লিন করে যেতে পারছি, মানে আপনি চাইলে কর্নারিং করা বলুন বা লিন করা বলুন, এটাও কিন্তু আপনি আরামসে করতে পারবেন, নো ডাউট। ওকে, তো মোটামুটি হ্যান্ডেল নিয়ে বললাম। হ্যাঁ, তবে কি হ্যান্ডেলটা চড়া হ্যান্ডেল, মোটামুটি আপনার হাইওয়ের জন্যই ঠিকঠাক। আপনি যদি সিটিতে রাইড করেন, সিটি রাইড করার জন্য আমি আপনাকে বলবো যে ঠিক আছে, বাট তবুও যদি হ্যান্ডেলটা আরেকটু ছোট হতো তাহলে মনে হয় যে, যেমন কেটিএম কিন্তু সিটিতে আপনি আরামসে কিন্তু রাইড করতে পারেন, ঠিক আছে। আর আপনার হাইট মোটামুটি মিনিমাম হলে 5 ফিট 5 এর মতো হতে হবে, না হলে হয়তো একটু প্রবলেম হতে পারে। আমার মনে হয় 5 ফিট 4 হলেও একটু আপনাকে একটু টিপটো পজিশনেতেই বাইকটা কিন্তু রাইড করতে হবে, এটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। ওকে, সে তো ইঞ্জিন নিয়ে তো আমি আপনাদেরকে বললাম। এবার চলুন ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আমি রিয়ার ব্রেকটা টেস্ট করছি। টায়ার কিন্তু এখানে অ্যাপেলো টায়ার আছে, আর গ্রিপও যথেষ্ট ভালো। রিয়ারের যে ব্রেক সেটাও কিন্তু যথেষ্ট ভালো। ওকে, চলুন ফ্রন্টেরটাও দেখে নিই। 1 মিনিট, ফোর্থ গিয়ারে ছিল বলে স্টার্টটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা চলুন এবার ফ্রন্টেরটাও দেখে নিই একবার। ওকে, দেখুন ফ্রন্টের ব্রেক কিন্তু আরো ভালো। ওকে, তাহলে এখানে আপনি যদি ব্রেকের কথা বলতে চান, ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, আবার রিয়ারের ব্রেকও কিন্তু এখানে যথেষ্ট ভালো, মানে ব্রেক নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু এখানে কাজ করছে প্রথমত। এবার চলুন আমি হ্যান্ডেলটা নিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হ্যান্ডেল যখন আমি হ্যান্ডেলটাকে যখন আমি লিন করব, একটু হালকা লিন করছি আমি এখানে, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে। দেখুন আমি এখান থেকে লিন করছি, দেখুন লিন করে দেখুন এই যে হ্যান্ডেলের যে স্টেবিলিটি, মানে অসাধারণ স্টেবিলিটি কিন্তু আপনি এই বাইকটা পাবেন, মানে হ্যান্ডেল স্টেবিলিটি। ওকে, আপনি চাইলে এই বাইকটা নিয়ে লিন করতে পারেন, কর্নারিং করতে হলে কর্নারিং, ভালো কর্নারিং কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, সব কিছু কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি বেটার পাবেন এখানে। এবার শুনুন নেক্সট কথা বলে নেওয়া যাক। আচ্ছা, নেক্সট কথা বলা যাক এই সিটার সাসপেনশন। দেখুন সিটার সাসপেনশনের কথা বললে, এখানে সাসপেনশনের যে স্মুথনেসটা না,
সেটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি কেটিএমে দেখেন, কেটিএমের যে রিয়ার সাসপেনশনটা সেটা কিন্তু আপনার এখানে হালকা মতো হলেও মানে স্টিফনেস আছে। এদের তারপর সিটের যে কুশনিংটা, সিটের কুশনিংটা কিন্তু এখানে কিন্তু যথেষ্ট ভালো। আপনি চাইলে লং রাইড আরামসে করতে পারেন। তবে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ফিল করছি, এটা কেটিএমেতেও ছিল, এখানেও আছে, হালকা যে হিটিং এর ইস্যুস ব্যাপারটা, ইঞ্জিন হিটিং ইস্যুস এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হালকা ফুলকা রয়েছে। বাট হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার, এটা 350 সিসি বা 400 সিসির বাইক, আপনি যখন রাইড করবেন স্বাভাবিক ব্যাপার এখানে হিটিং ইস্যুসটা আসবে। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নিই 1 মিনিট। এবার কথা বলা যাক এই বাইকটার যে মাইলেজ। দেখুন মাইলেজের কথা যদি বলেন, মাইলেজ আপনি এখানে ওই 25 to 30 মতো মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন, ওর বেশি মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি যদি মোটামুটি লং রাইড করার আপনার প্ল্যান থাকে পিলিয়নকে সঙ্গে করে নিয়ে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে আপনি এখানে ট্র্যাম্পে যেতে পারেন। আর আপনার যদি মনে হয় থাকতে পারে যে না আমি শুধুমাত্র স্পোর্টস করব বা ফান রাইড করব, বা আমার স্পোর্টস সিরিজই ভালো লাগে, আমার পিলিয়ন রাইডারকে নিয়ে অত দূরে লং জার্নি করা দরকার নেই, জাস্ট স্পোর্ট করা বা ফান রাইডের জন্য, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কেটিএমে যেতে পারেন, বা আপনার বাজেটটা যদি বেশি হয়ে থাকে তার ক্ষেত্রে আপনি কেটিএমে যেতে পারেন। আচ্ছা, নেক্সট কথা বলে না যাক। নেক্সট হচ্ছে এই যে বাইকটা আছে, এই বাইকটার মাইলেজ। দেখুন মাইলেজের কথা বললে আপনি এখানে ওই 25 to 30 মতো মাইলেজ কিন্তু পাবেন, এর বেশি মাইলেজ কিন্তু আপনি এক্সপেকটেশনস করতে পারবেন না। আহ, মোটামুটি এটাই। ঠিক আছে। আচ্ছা চলুন এসব নিয়ে কথা বলবো, কনক্লুশনে যাই, কনক্লুশনে গিয়ে কথা বলা যাবে। ওকে, চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। চলুন তাহলে এবার কনক্লুশনে কথা বলা যাক। কনক্লুশনে কথা বললে প্রথমেই আসছে বাজেট। আপনার বাজেট যদি হয়ে থাকে 2,73,000 টাকা অন রোড অ্যাপ্রক্স কৃষ্ণনগরের প্রাইসে, আপনি এখানে ট্র্যাম্প যেতে পারেন, ট্র্যাম্পে যেতে পারেন। তার সাথে হচ্ছে আপনার যদি পছন্দ হয় একটা রোডস্টার বা একটা কমিউটারের মতো একটা বাইকের যে ফিলটা সেই রকম যদি আপনি পেতে চান, সঙ্গে হচ্ছে আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে নিতে চান, ঠিক আছে, একটা রিফাইন ইঞ্জিন চান যেখানে মোটামুটি সাসপেনশন ভালো, ব্রেকিং সিস্টেম ভালো, সব কিছু পারফরমেন্সও ভালো, মোটামুটি মাইলেজও আপনি পাবেন 30 মতো, তাহলে কিন্তু আপনার বাজেটের মধ্যে 2,73,000 মধ্যে আপনি একটা রোডস্টার বাইক হিসেবে ট্রাম্প স্পিড 400কে কিন্তু দেখতে পারেন। এবার কথা আসা যাক কেটিএম ডিউক 390। দেখুন এখানের কথা যদি আপনি বলেন, প্রথমত হচ্ছে এর যে বাজেটটা একটু বেশি, আপনি বলতে পারেন প্রায় 60,000 টাকার মতো বাজেট বেশি। এই বাইকটার দাম হচ্ছে আপনার 3,25,000 টাকা। এখন তো দাম তাও অনেকটা নেমেছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে পারফরমেন্স, এর কোয়ালিটি, টপ নচ কোয়ালিটি থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে, প্লাস আপনার একটা ন্যাকেড বাইক দরকার যেখানে আপনার স্পিড বলুন বা টর্ক বলুন, এই জিনিসগুলো একটা অ্যাগ্রেসিভ দরকার বা খুব বেশি দরকার, তার ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কেটিএমে আসতে পারেন। তো আমি বলবো যে আপনি যদি পিলিয়ন রাইডারকে নিয়ে একটা লং রাইড করতে চান, কমফোর্টলি রাইড করতে চান, তাহলে আপনি এখানে কিন্তু ট্র্যাম্পে আসতে পারেন। বাট আপনি যদি এমন একটা বাইক চান শুধু আপনার স্পোর্টসের দরকার বা স্পিড দরকার, অ্যাগ্রেসিভ সব কিছু দরকার, তার ক্ষেত্রে আপনি বলবো আপনি এখানে কেটিএম ডিউক 390 এই বাইকটায় আসতে পারেন। তো বন্ধুরা, এই দুটো বাইকের যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।